বাংলাদেশের সংসদীয় ইতিহাসের রেকর্ড ব্রেক করে সবকটি নির্বাচনী কেন্দ্রে বিজয়ী হয়ে হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন দেবিদ্বার এলাকাটি, এবং ইতোমধ্যে সংসদ সদস্য হিসেবে শপথও নিয়েছেন। আর এটি আমাদের সকলেরই জানা, প্রিয় দর্শক শ্রোতা, যে হাসনাত আবদুল্লাহ জামায়াত ইসলাম নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে এনসিপির শাপলাকড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। তো এখন হাসনাতকে নিয়ে আবার শুরু হয়েছে নতুন বিতর্ক। তার পোশাক নিয়ে কথা হচ্ছে। নিশ্চয়ই আপনারা অনেকেই লক্ষ্য করেছেন, ১৭ই ফেব্রুয়ারি যেদিন সংসদ সদস্যরা শপথ গ্রহণ করলেন, সেদিন হাসনাত আবদুল্লাহ সবসময় বা বেশিরভাগ সময় তাকে যেই তার পরিচিত একটি স্পোর্টস জার্সিতে দেখা যায়, টি শার্ট যেটি আর কি আসলে, তো তিনি সেইটি পরেই কিন্তু শপথ নিয়েছিলেন সংসদ সদস্য হিসেবে। তো সেই থেকে এইটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। অনেকে তাকে ট্রোল করছেন যে কেন তিনি এটি করলেন। অনেকে বলছেন সংসদের মর্যাদা নষ্ট হয়েছে, অনেকে বলার চেষ্টা করছেন এটি অপেশাদার মনোভাব বোঝাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়টিকে অনেকেই সহজভাবে নিতে পারেননি। আর তিনি যে টি শার্টটি পরেছেন সেটিতে সামনে লেখা আছে বড় করে ইংলিশ, আর পেছনে তার নাম লেখা আছে ইংরেজিতে হাসনাত, এবং একটি নাম্বার লেখা আছে নাম্বার 10, আর ঢাকা বিশ্ববিদ্যালয়টির লোগো আছে। তো হাসনাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এটি আমরা সবাই জানি, এবং তিনি ইংরেজি বিভাগে পড়তেন। তো এই লেখাগুলো বা নাম্বার 10 এগুলো কি নির্দেশ করে সেগুলো আমরা ইতিমধ্যে বুঝে গিয়েছি, কারণ এই টি শার্টটিতে তাকে একবার দেখা যায়নি, অসংখ্যবার আমরা দেখেছি। তো যেদিন অধ্যাপক ইউনূস ফ্রান্স থেকে দেশে ফিরলেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতৃত্ব যেদিন তাকে বিমানবন্দরে রিসিভ করলেন, তখনও কিন্তু হাসনাতকে এই জার্সিতে দেখা গিয়েছে। আর যেদিন এনসিপি আত্মপ্রকাশ করলো সেদিনও তিনি একই পোশাকে ছিলেন, কোনো পার্থক্য হয়নি। তো হাসনাত আবদুল্লাহ এমনিতে পোশাক পরবার ব্যাপারে খুবই ক্যাজুয়াল, আমরা সবসময় লক্ষ্য করেছি। ফর্মাল পোশাক তিনি খুব একটা পরেন না, সবসময় ক্যাজুয়ালি তাকে দেখা যাচ্ছে। তো তাহলে এইটি নিয়ে হঠাৎ করে এমন বিতর্ক কেন? অনেকেই মেনে নিতে পারছেন না বিষয়টি, যে অন্য জায়গায় ভিন্ন কথা, কিন্তু সংসদ সদস্য হিসেবে শপথ নিতে গেলে এইখানে তার আরেকটু ফর্মাল ড্রেসে যাওয়ার দরকার ছিল, এরকম একটি বয়ান অনেকের আছে, তৈরি করছেন। তো এখন কথা হলো, এই বিষয়টি আসলে কি হাসনাত কোনো ড্রেস কোড লঙ্ঘন করেছেন? এটি কি অন্যায় হয়েছে সংসদে এরকম একটি ইনফর্মাল বা ক্যাজুয়াল পোশাক পরে যাওয়া? রীতি কি বলে, আইন কি বলে? তো আসলে এক্সকিউজ মি, পৃথিবীর বিভিন্ন দেশে এই বিষয়টি এক এক দেশে এক এক রকম। সংসদে কোন পোশাক পরে সদস্যরা যাবেন সেটি যে দেশের এক কক্ষ বিশিষ্ট সংসদ সেখানেও, যেখানে এক কক্ষ 2 কক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চ কক্ষ নিম্নকক্ষ আছে সেখানেও। তো এখানে বিধি বিধান কান্ট্রি টু কান্ট্রি ভেরি করছে, অর্থাৎ আলাদা আলাদা হচ্ছে। তবে বেশিরভাগ দেশে সাধারণত কথাটি আমি অ্যাড করছি, ফর্মাল পোশাক প্রিফার করা হয়। অনেক দেশে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। যুক্তরাজ্যের বিষয়টি একটু ভিন্ন। যুক্তরাজ্যের লোকেরা প্রথাপ্রিয়, সো তারা এই বিষয়ে একটি ফর্মাল অ্যাটায়ার সবসময় বজায় রেখেছে বলতে গেলে প্রায়শই। মার্কিন যুক্তরাষ্ট্রেও কিছু অলিখিত নিয়ম আছে, বিজনেস অ্যাটায়ার বা স্মার্ট পোশাক এসব এরকম বলা আছে। বাট এটি এনফোর্স করবার কোনো বিষয় না যে কারো উপর চাপিয়ে দেওয়া যাবে, বা এটি একেবারে বাইন্ডিং ডিউটি, কাউকে বাউন্ড করা যাবে এই কাজটি করতে, বিষয়টি এইভাবে দেখা হয় না। আর এত দূরে না গিয়ে আমরা যদি পাশের দেশ ভারতের কথা ধরি, ভারতেও কিন্তু এখানে ভিন্নতা আছে, সংসদ সদস্যরা কোন পোশাক পরে যাবেন সংসদে। সেখানেও দেখা গিয়েছে যে কুর্তা পাজামা, পাঞ্জাবি, শেরওয়ানি, আবার কেউ কেউ বিজনেস অ্যাটায়ার বা ফর্মাল ড্রেস পরে যাচ্ছেন, স্যুটের মতো পোশাক অনেকে পরছেন। তো সেই জন্যই বলছিলাম এটি ভ্যারি করে কান্ট্রি টু কান্ট্রি। আবার দেখা গিয়েছে যারা ইন্ডিজিনাস জনগোষ্ঠী, বিভিন্ন উপজাতীয় গোষ্ঠী, বা তারাও অনেক সময় দেখা গিয়েছে তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরে সংসদে যুক্ত হচ্ছেন, সংসদে যোগ দিচ্ছেন। তো সেটি নিয়ে বেশি বিতর্ক নেই, অ্যাকসেপ্টেবল। তো হাসনাতের বিষয়টি নতুন করে এত আলোচনা কেন জন্ম দিল? কি এমন ক্ষতি হয়েছে এখানে? যারা প্রতিবাদ করছেন, বিরোধিতা করছেন, কেন করছেন? তো এখন আর হাসনাতই বা কেন সেটি পড়ে গেলেন সংসদে? তো অনেকের ধারণা যে হাসনাত
জুলাই যুদ্ধ এবং জুলাই যুদ্ধের চেতনাকে ধারণ করেন। আর তিনি যেহেতু এই জার্সিটি পরে বেশিরভাগ সময় জুলাই যুদ্ধের সময়, জুলাই অভ্যুত্থানের সময় হাসনাতকে দেখা গিয়েছে, তাই তিনি প্রতীকী একটি ব্যাপার এখানে তার কাছে সিম্বলিক ওয়েতে তিনি দেখেছেন বিষয়টিকে। সেই জন্য সেই জার্সি পরে সেই জুলাইয়ের স্পিরিট ধারণ করবার জন্যে, জুলাইয়ের স্পিরিট দেখাবার জন্য তিনি সংসদে গিয়েছেন। চাইলে তিনি ফুল স্লিভ শার্ট পরতে পারতেন, যেটিকে আমরা ফুল হাতার শার্ট বলি, পাজামা পাঞ্জাবি পরতে পারতেন, স্যুট পরতে পারতেন, বাট তিনি ডিসাইড করেছেন এটা তিনি করবেন না। আর এই সিদ্ধান্ত তার থাকতেই পারে। তো এটি এমন কোনো বিরাট বিষয় না। আর এইটি দিয়ে কারো জনপ্রিয়তা, কারো দেশপ্রেম, এই বিষয়গুলো কিন্তু যাচাই করা যায় না, করবার কোনো সুযোগ নেই। আমাদের সংসদে অতীতেও বেশিরভাগ সংসদ সদস্য তো ফর্মাল ড্রেসে গিয়েছিলেন, অনেকেই বিজনেস ড্রেস পরেছেন বা স্যুট পরেছেন, স্মার্ট অ্যাটায়ার পরেছেন অনেকেই অতীতে সংসদ সদস্যরা। তো তারা কি সবাই খুব বড় মাপের পেট্রিয়ট ছিলেন? তাদের দেশপ্রেম কি খুব উতলে উঠেছিল? 54 বছর ধরে আমরা কি তাই দেখেছি? হাতে গুনে বলে দেওয়া যাবে কয়জন সংসদ সদস্য দেশপ্রেমিক ছিলেন, কজনের মধ্যে দেশপ্রেম দেখা গিয়েছে, দেশের জন্য সত্যিকারের ভালোবাসা, নিয়ম নিষ্ঠা, ন্যায় নীতি, এইসব দেখা গিয়েছে কয়জনের মধ্যে? হাতে গুনে বলে দেওয়া যাবে। তো এই পোশাক দিয়ে কাউকে যাচাই করা যাবে না, পোশাক একটা ইন্ডিকেটর হতে পারে না এই ক্ষেত্রে। বাট তারপর এটি আলোচনায় আছে, কারণ হাসনাত আবদুল্লাহ বলে কথা, কোনো না কোনোভাবে তাকে আলোচনায় রাখতে হবে। আর তাকে ভালোবাসেন এই দেশের লক্ষ কোটি মানুষ, যারা এনসিপি করেন না তারাও তাকে ভালোবাসেন। এমনকি দেবিদ্বারের সব লোক হাসনাতকে ভোট দেননি, বাট তারাও তাকে ভালোবাসেন। আর কিছু লোক তো থাকবেন তারা হাসনাত হেইটার, তারা জুলাই যুদ্ধই পছন্দ করেন না, জুলাই অভ্যুত্থান পছন্দ করেন না, তাদের হাসিনার বন্দোবস্তই তাদের পছন্দ ছিল, গোলামী মানসিকতা যারা ধারণ করেন তারা তো এটি পছন্দ করবেন না। সো অবভিয়াসলি তারা হাসনাত হেইটার, তো তাদের কোনো একটা ইস্যু দরকার হয়। তো অতীতে আমরা দেখেছি বিভিন্ন কারণে হাসনাত যখন সোচ্চার ছিলেন, নিজ এলাকায় অনিয়মের বিরোধিতা করেছেন, রাস্তার কার্পেট উঠে যাচ্ছে, সদ্য করা রাস্তা, এমনকি উদ্বোধন হয়নি বোধহয়, সেই রাস্তার কার্পেট হাতে ধরলে উঠে যাচ্ছে, হাসনাত হাত দিয়ে কার্পেট তুলে আমাদের দেখিয়েছেন। তো এইসব বিষয় নিয়ে হাসনাত উচ্চকণ্ঠ থেকেছেন বরাবরই, চাঁদাবাজির বিরোধিতা করেছেন এবং নির্বাচিত হয়ে হুঙ্কার দিয়েছেন, গর্জে উঠেছেন টাইগার হাসনাত। চাঁদাবাজিকে তিনি কবর দেবেন, চাঁদাবাজদের, তিনি এই কথা বলেছেন তার সংসদীয় এলাকায়। এমনকি সরকারি অফিসারদের হুঁশিয়ারি দিয়েছেন যে কারো যদি এই নিয়ত থাকে যে তারা দেবিদ্বারে সরকারি অফিসার হয়ে নিয়োগপ্রাপ্ত হয়ে চাঁদাবাজি করবেন, তাহলে তাদের দেবিদ্বার তাদের জন্য রাইট প্লেস না। তো হাসনাত এরকমই প্রথা বিরোধী একজন মানুষ এবং পজিটিভ অর্থে প্রথা বিরোধী। তো হাসনাতের এই জার্সি পরা বা টি শার্ট পরা এটি নিয়ে খুব বাড়াবাড়ি, এটি সঙ্গত না, মোটেই না, এবং এর পেছনে একটি হীন উদ্দেশ্য আছে। তো এই বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞের পরামর্শ চেয়েছেন বা মতামত নিয়েছেন বিবিসি বাংলার সাংবাদিকেরা। তো বিবিসি বাংলাকে লেখক এবং গবেষক মহিউদ্দিন আহমেদ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো তিনি বলেছেন হাসনাতের পোশাক নিয়ে যারা বাড়াবাড়ি করছে এটি তাদের সূচিবায়ু, এবং তিনি মেনশন করেছেন মাওলানা ভাসানীর কথা। মাওলানা ভাসানী সব জায়গায় সেই বেতের একটি টুপি এবং লুঙ্গি পরে যেতেন, এবং এইভাবেই তিনি সংসদেও গিয়েছেন, বিদেশেও ট্যুর করেছেন। তো এটি নিয়ে তখন কোনো কথা হয়নি, এটি এই দেশে স্বাভাবিক ছিল, কোনো সমস্যাই হয়নি। তো এখন কেন হাসনাতের এই জার্সি কিংবা টি শার্ট নিয়ে সমস্যা হবে? হওয়ার কথা না, যদি না কেউ অসৎ উদ্দেশ্যে পরিস্থিতি ঘোলা করবার চেষ্টা করে কিংবা হাসনাতকে বিতর্কিত করবার চেষ্টা করে। সো প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখব হাসনাত সাংসদ হিসেবে কি ফাংশন করছে, কতটা ফাংশন করছে। আমরা হাসনাত কি পোশাক পরলো সেটি আমাদের দেখবার বিষয় না। সুটেড বুটেড অনেক ক্রিমিনালকে আমরা সংসদে দেখেছি অতীতে। সো উই ডোন্ট গিভ আ ড্যাম কে কী পোশাক পরছে, তাদের কাজ কি, তাদের সংসদীয় আচরণ কি, দেশের জন্য তারা কি করছেন, আমরা সেটি দেখতে চাই, এবং সেটি দেখবার জন্যে আমরা অপেক্ষা করছি। পুরো জাতি মুখিয়ে আছে। ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।